সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু, ওঝা ডাকাকে ঘিরে উঠেছে প্রশ্ন। রায়গঞ্জের বালাইগাঁও এলাকার সাপের ছোবলে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম মাম্পি বর্মন, বয়স 36 বছর। সোমবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বাড়ির বাইরে কাজ করতে গিয়ে আচমকাই পায়ে কিছু কামড়ানোর অনুভূতি হয় তার। বাড়ি ফিরে বিষয়টি জানালে স্থানীয় এক ওঝাকে ডাকা হয়। ওঝা গৃহবধূকে সাপে ছোবল দিয়েছে বলে জানান। এরপর তাকে দ্রুত মহারাজ স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার ভাইয়ের দাবি, ওঝার জন্য চিকিৎসায় দেরি হয়নি, তবে জরুরি পরিস্থিতিতে কেন ওঝাকে ডাকা হয়েছিল তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। বিকালবেলা। আপনার নাম? আমার নাম মিলন চন্দ্র বর্মন। যে মারা গেছে কে হবে আপনার? আমার বোন হবে। কি নাম ওনার? মাম্পি বর্মন। বয়স কত? একজাক্ট 36। বাড়ি কোথায় ওনার? ওনার ময়নাগঞ্জ থেকে 2 কিলোমিটার ভিতরে। জায়গাটার নাম? বলাইগাঁও। বলাইগাঁও। কোন থানার আন্ডারে পড়ছে? রায়গঞ্জ। কি হয়েছিল? উনি বিকালবেলা মানে কিছু আর কি বাড়ির বাইরে কিছু আনতে গেছিল, হয়তো মতো কিছু বলতে চাইছিল, কিছু আনতে গেছিল। সেখান থেকে অন্ধকার অন্ধকার ভাব করে কিছু একটা খোঁচা লাগলো, হয়তো কিছু বুঝতে পারেনি। তারপরে পায়ে দেখতেছি রক্ত হয়েছে। ততক্ষণে বুঝলো যে না, গ্রামের মানুষ যেরকম হয় কি হতে পারে, ওরকম দেখে বলছে না সাপে কামড়েছে, সাপটাকে দেখতে পাইনি। তারপরে কিছুক্ষণ বাড়িতে সময় নেওয়ার পরে আনারা মহারাজা, প্রথমে মহারাজা থেকে বলে যে না, এখানে আমাদের পক্ষে সম্ভব না, রায়গঞ্জে নেবে। রায়গঞ্জে আসার এখান থেকে যখন আসে ডাক্তারবাবু দেখে বলছে এরকম, মানে এখানে যখন ডাক্তারবাবু দেখে তখনই বলছে এক্সপায়ার। মোটামুটি 8টা। না, ওদের কাছে না, ওখান থেকে মহারাজাপুর থেকে। ওখানে বাড়িতেই যে যেরকম কিছু করা হয়। হ্যাঁ, বাড়িতে এমনিতে পাড়াতে যেগুলো থাকে একটু তন্ত্রমন্ত্র। না, দেরি হয়নি, বেশিক্ষণ দেরি হয়নি। পাশেই বাড়ি ছিল, ওনাকে ডাকলো, না এখান থেকে না হসপিটালে নিয়ে যাবো। হ্যাঁ, হালকা পাতলা করছিল। ওখানে সময় বেশি হয়, সময় বেশি লেট। বিবাহিত তো? বিবাহিত। স্বামী আছে? হ্যাঁ, স্বামী আছে। স্বামীর নাম? অমল চন্দ্র বর্মন। অমল চন্দ্র বর্মন। আপনি এমনিতে বাড়িতে কৃষি বাড়ি। ছেলে মেয়ে হচ্ছে? মেয়ে একটা আছে। হ্যাঁ, 16 বছর, মাধ্যমিক পরীক্ষা পাস করলে। ভোগলতা হাই স্কুল। জুই বর্মন। মাধ্যমিক পাস করে 11 এ। হ্যাঁ, না একজনই সন্তান, একজন। না, শ্বশুর গজন বর্মন। গজন বর্মন। নাম মনে নেই, আমি তো ওখানে প্রেজেন্ট ছিলাম না, বলতে পারছি না। ওই 2-1টা বাড়ি। ওখানে বেশিক্ষণ সময় নেয়নি, বাড়িতে আনলে ঠিক আছে। হাসপাতাল নিয়ে আসলে স্নেক বাইটের অ্যান্টিভেনাম দিয়ে দেয়, ঠিক হয়ে যায়। আপনারা তো অ্যান্টিভেনামের সময়টাই তো করে দিচ্ছেন ওজার কাছে। ওখানে বেশিক্ষণ সময় হয়নি, কিন্তু ওজার কাছে বেশি যাই হোক, মানে এখানে ট্রিটমেন্টে পৌঁছাতে একটু লেট হয়ে গেছে। কোন পায় কেমন দিচ্ছে? ডান পায় কেমন দিচ্ছে? কোন জায়গাটা কেমন দিচ্ছে? ডান পায় নিচের দিকে, ডান পায়ের নিচে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।